কেমন আছেন বিআই সাহেব? বুকে বড় জ্বালা বিআই সাহেব। তাহলে তো মনে হয় বিআইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান। এই ব্যথা ট্যাবলেটে যাবে না বিআই সাহেব, আপনার হাতে ঠান্ডা শরবত খেলে এই ব্যথা এমনিতেই চলে যাবে বিআই সাহেব। আগে আপনাদের সাথে আমাদের দেনা পাওনার হিসাবটা ফাইনাল করি, তারপর না হয় শরবত খাবেন। সমস্যা নেই, আমরা হচ্ছে দিলওয়ালা বংশের মানুষ, মানুষের মনে কিভাবে জায়গা করে নিতে হয় আমরা খুব ভালো করে জানি। শরবতটাকে খাওয়ান, তারপরে যত টাকা চাবেন তত টাকাই দিব। ঠিক আছে, দেখা যাবে বিআইরা কত বড় দিলওয়ালা। এই নিন শর্ট। এখন বলুন আপনাদের গেটের ভাড়া কত? লক্ষ টাকা। এটা আপনি কি করলেন? সরি 1 লক্ষ টাকার কথা শুনে হঠাৎ করে আমার গ্যাস্ট্রিকটা বেড়ে গেল। 1 লক্ষ টাকার কথা শুনে আপনার হাওয়া টাইট হয়ে গেল? তো হবে না, 1 লক্ষ টাকা কি হাতের মোয়া নাকি যে চাইলাম আর পেয়ে গেলাম? আমাদের গোনা তো সস্তা না। 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা যদি নাই থাকে তাহলে যেই পথে এসেছেন সেই পথে বাসায় ফিরে যান। আরে ভাই আপনি তো রাগ করছেন কেন? মাত্র 1 লক্ষ টাকাই তো, এর এমন কি? হ্যাঁ বেন সাহেব, আপনি 1 মিনিট ওয়েট করেন, আপনার টাকা আমি এখনই দিচ্ছি। না 1 লক্ষ টাকার কথা শুনে হুট করে রাজি হয়ে গেলে হবে? আমাদেরকে জিজ্ঞেস করবেন না? আর আপনি কে? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে তো কেউ না। আরে আত্মীয় না তো কি হয়েছে? হ্যাঁ আত্মীয় হইতে তো আর বেশিক্ষণ লাগবে না। শুনেন, এই যে আমার কাছে 1 লক্ষ টাকা, নকল টাকা আছে, সব হচ্ছে শুটিং এর টাকা। কি বলেন? তো বলেন আমি বরের কি হই? ভাই ভাই এই নেন বেন সাহেব, আপনার 1 লক্ষ টাকা, এবার তো ভিতরে যেতে দিবেন না। কেচিরা দে তো। বাঁচলাম। এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? আরে মেয়ে দেখতে আসবো কেন? আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। তাহলে এভাবে ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ কেন? ভুলেও যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসো, তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো? আরে এইভাবে কলার ধরে রাখছো কেন? কলার ছাড়ো। কলার ধরে থাকলে তো সবাই এমনিতেই বুঝে যাবে। আর শোনো, আমি বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছি, এগুলো কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। তুমি শুধু সময় সুযোগ বুঝে তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, দেখো একটু 19 থেকে 20 হলেই কিন্তু আমি অন্য কারো হয়ে যাবো। আমি তোমাকে আমার ছাড়া কারো হতে দিব না। আচ্ছা তুমি এখন এখান থেকে যাও, না কেউ দেখে ফেলে আবার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই। সত্যি করে বলুন তো আপনি কে? আমি ওই যে ব্যান্ড পার্টি, এটা আমার টিম। ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সবাইকে কি বলে দেবো আপনি আমাদের লোক। অনেক আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। এই সাথে আপনি সব এই নেই, এটা আপনি কি করলেন? সরি বিআই সাহেব, আমি না খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আপনি ইচ্ছা করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলি ইচ্ছে করে করেছে তাহলে কি করবেন? পুরো মানে এই আপনি আমার জামা জরিমানা দেন, জরিমানা দেন বলছি। ছি বিআই সাহেব, এটা আপনি কি বললেন? সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় লোক, গেটে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ টাকাতে বউ নিতে এসেছেন, তো বড় লোকে দেখানোর পর এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন কেন? আপনি তো খুব ফাজিল একটা মেয়ে। সেই কখন থেকে দেখতেছি আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছেন। আরে দেখ দেখ, বিয়ে সাহেব চলে আসছে। কি বিয়ে সাহেব, আমাদের আশেপাশে এত ঘুরঘুর করছেন কেন? আরে ঘুরঘুর কই করলাম? হ্যাঁ আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সুযোগ খুঁজতেছি। তো বেহেন সাহেবেরা কি করতেছে? একটু পরে যে নাচনের প্রোগ্রাম হবে তারই প্র্যাকটিস করছিলাম। বাহ, বেহেন সাহেব নাচতেও পারে? আমরা আপনাদের মতো না, আমরা অলরাউন্ডার। চাইলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন। আরে কারে কি বলছিস? হ্যাঁ, গাদাকে দিয়ে কখনো হাল চাষ হয় নাকি? শহরের খোকা বাবুদের দ্বারা আর যাই হোক নাচ গান কখনো সম্ভব না। বেহেন সাহেব দেখি পরীক্ষা দেওয়ার আগে ফেল ঘোষণা করে দিয়েছে। তো দেখি কত নাচতে পারে। আজকের প্রোগ্রামে শুধু ডান্স হবে বেয়াই আর বেহেন সাহেবের কাপড় ল্যান্স। গান ছাড়ো।